ইদানিং দেখলাম যে মানুষে বাসায় বিরিয়ানি রেখে বাহিরে যায় পান্তা ভাত খেতে। কি ভাবতেছেন আমি বিরিয়ানি আর পান্তা ভাতের গল্প করতে আসছি? না, এই যে পাশে যে লোকটাকে তো আপনারা সবাই চিনেন, বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। সে যে তলে তলে এত বড় কাজ করে এটা তো আমরা জানতামই না। না দেখলে, এটা যদি প্রকাশ্যে না আসতো তাহলে তো আমরা জানতামই না যে সে এতটা ভালো মানুষ। চিন্তা করছেন, তার বউ রেখে সে দুবাই গিয়ে অন্য মেয়ের সাথে 3 থেকে 4 দিন হোটেলে রাত কাটাচ্ছে। মানে পরকীয়া, এক কথা যেটাকে বলে পরকীয়া করতেছে। তো সাকিব আল হাসান এখন কি তার সংসার টিকবে? প্রথমে তো ওর বউ চাইছিল যে এই জিনিসটা ঢাইকা নিতে, এই জিনিসটা হয়তো না ছড়ায়। তো সেই ক্ষেত্রে একটা জিনিস কি, চোরে যখন চুরি করে তখন কিন্তু কিছু না কিছু ক্লু ফেলে রেখে যায়। যেমন এই যে ভিডিওটা দেখেন, কি দেখলেন? কোনো এক রেস্টুরেন্টে বসে সে খাচ্ছে, তার সাথে একটি মেয়ে আছে। এই মেয়েটি কিন্তু তার ওয়াইফ না। তাহলে এটা কে? এই মেয়েটার সাথেই সে রাত যাপন করতেছে, দিন যাপন করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন বলবেন যে ভাই এটা হইতেই পারে তার কোনো ভক্ত হয়তো বা কোনো কিছু এরকম। তাহলে এই ভিডিওটা দেখেন, মানুষ মরে আর এখানে খায় বইয়া বইয়া। ওই দেখো জাতির আরেক কুলাঙ্গার এখানে বইয়া বইয়া আরেক বিডি লইয়া সীসা খায়। এটা কি দেখতেছেন? রাস্তার পাশে বসে এক মেয়ের সাথে সে কফি খাচ্ছে, হয়তো বা আদার্স অন্য কিছু খাচ্ছে। সেইটা আবার গাড়ি থেকে আরেকজন ভদ্রলোক ভিডিও করছে। তো দেখেন, চোরের যতই চুরি করে, নিখুঁতভাবে চুরি করুক না কেন, কিছু না কিছু তো গ্লু ফেলে রেখেই যায়। এর ভিতরে আবার আরেকটি গুঞ্জন শুরু হয়েছে যে এই যে বিপিএল খেলায় যে কুমিল্লার যে দলটা, টিমটা, সেই টিমের যে মেয়েটা ভেরি সেক্সি, এই মেয়েটার কিছু মানে কি বলবো, অন্তরঙ্গ কিছু ছবি সাকিবের ফোনে পায় তার ওয়াইফ। সেটা নিয়ে সূত্রপাত শুরু। তো না, ঠিকই তো আছে। না হলে একটা দল নতুন এসে সে টানা 2বার 3বার চ্যাম্পিয়ন হয়ে যায়, তার পিছনে কিছু না কিছু কারণ তো থাকেই। কারণগুলো হয়েছে এই। তো সাকিবের সাথে কি তাহলে এই মেয়েটারও কোনো অবৈধ সম্পর্ক ছিল? থাকতেও পারে, আর না থাকলে, না হলে এই মেয়েটার অশ্লীল ছবি কেন সাকিবের মোবাইলে পাওয়া যাবে? অবশ্যই এটার সাথে ছিল। তো সাকিব আল হাসান, ওর ভিতর একটা জিনিস কি, মনুষ্যত্ব ভূত, এই জিনিসটা নাই। ও শুধু সারা জীবন টাকার পিছনে দৌড়াইছে, ওর কেরিয়ারের পিছনে দৌড়াইছে। আমাদের দেশের জন্য ওই মোটেও কোনো কিছু করে নাই, ওর নিজের কেরিয়ারের জন্য করছে। ওরা আমি অনেক ভালো জানতাম, অনেক ভালো বুঝতাম, কিন্তু ও যে তলে 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 এত দূরে গেছে, এত টেম্পু চালাইতেছে, সেটা তো আমরা বুঝতেই পারি না। ওই একটা জিনিস আছে না, মানে মুখে আনতো ওইটা মানে বাদ যাচ্ছে আর কি। যাই হোক না কেন, ওই যে ভাইরাল হয়েছিল মোটামুটি একটা নাটকের একটা সিন, যে আমার জামাইয়ের অনেক টাকা আছে, সে ঘরেও দেয় আবার বাইরেও দেয়। হ্যাঁ, বিষয়টা আপনার একটু বুঝ জানিয়েন, আমি আর ভাইঙ্গা কইলাম না, কারণ সব কথা তো আর বলা যায় না। এই সে গিয়া আমাদের সাকিব আল হাসানের অলরাউন্ডার, ঠিক আছে। ও যদি ক্রিকেট খেলায় অলরাউন্ডার হলে কি হবে? মেয়েদের ভালো তো অলরাউন্ডার হতে হবে, তাই না? সবাইয়ের আলুর দোষ আছে, তার যদি আলুর দোষ না থাকে তাহলে সেটা কিভাবে কি? গাইস, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।